পাকিস্তানের ট্রেনের সব জিম্মি উদ্ধার, ৩৩ বিচ্ছিন্নতাবাদী, ২১ যাত্রী নিহত। হামলার পেছনে ভারতের হাত, বিস্ফোরক মন্তব্য শাহবাজের উপদেষ্টার। গাজা নিয়ে ট্রাম্পের ইউটার্ন, বললেন কাউকে উচ্ছেদ করা হচ্ছে না। ট্রাম্পের বক্তব্যকে স্বাগত জানালো হামাস। বিকল্প মিশরীয় পরিকল্পনা নিয়ে ট্রাম্প প্রশাসনের সঙ্গে বসছেন আরব নেতারা। চুক্তি না হলে পুতিনকে নিষেধাজ্ঞার হুমকি ট্রাম্পের। ওয়াশিংটনকে একগুচ্ছ শর্ত মস্কোর। শুক্রবার কানাডার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন মার্ক কার্নি। সুপ্রিয় দর্শক, উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম, বিশ্বজুড়ে প্রতিদিনের এমন বিভিন্ন খবর নিয়ে আমি অনন্যা চৈতি আছি আপনাদের সাথে। শ্বাসরুদ্ধকর অভিযান চালানোর পর পাকিস্তানের বেলুচিস্তানে যাত্রীবাহী ট্রেনের সব জিম্মিকে উদ্ধার করেছে দেশটির আইন শৃঙ্খলা বাহিনী। যৌথ উদ্ধার অভিযানে সন্ত্রাসীদের ৩৩ জনই নিহত হয়েছেন। তবে অভিযান চলাকালে সন্ত্রাসীদের গুলিতে ২১ জন যাত্রী মারা গেছেন। পাকিস্তানের প্রভাবশালী সংবাদ মাধ্যম দ্য ডন জানায়, গেল বুধবার দিবাগত রাতে পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর ISPR এর মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী এসব কথা বলেন। তিনি জানান, সেনাবাহিনী, বিমান বাহিনী, ফ্রন্টিয়ার কর্পস FC এবং স্পেশাল সার্ভিসেস গ্রুপের সদস্যরা যৌথভাবে অভিযান চালিয়ে জিম্মিদের উদ্ধার করে। জিম্মিদের উদ্ধার ও সন্ত্রাসীদের সবাই নিহত হওয়ার পর অভিযানের সমাপ্তি ঘোষণা করা হয়েছে। গেল মঙ্গলবার বেলুচিস্তানের রাজধানী কোয়েটা থেকে পেশোয়ারে যাওয়ার পথের ৪ শতাধিক যাত্রী নিয়ে জাফর এক্সপ্রেস নামের ট্রেনটি হামলা জিম্মির কবলে পড়ে। নিষিদ্ধ ঘোষিত বেলুচিস্তানের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন বেলুচ লিবারেশন আর্মি BLA এই হামলার দায় স্বীকার করেছে। এদিকে পাকিস্তানের বেলুচিস্তানের ট্রেন জিম্মি ও হামলার ঘটনায় ভারতের হাত রয়েছে বলে বিস্ফোরক মন্তব্য করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের উপদেষ্টা রানা সানাউল্লাহ। ঘটনার দিন মঙ্গলবারই সংবাদ সংস্থা ডনকে দেয়া সাক্ষাৎকারে গুরুতর এই অভিযোগ আনেন তিনি। পাকিস্তানের সাবেক এই স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এই হামলার পেছনে রয়েছে ভারত। আফগানিস্তানের ভেতর থেকে ভারত এসব হামলা চালাচ্ছে। বুধবার রাতে জিম্মি মুক্তি অভিযান শেষ হওয়ার কিছুক্ষণ আগেই একই ইঙ্গিত দেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী তালাল চৌধুরীও। ফিলিস্তিনের গাজা নিয়ে এবার নিজের অবস্থান বদল করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জোরালো কণ্ঠে বলেছেন, গাজা উপত্যকা থেকে কাউকে উৎখাত করা হচ্ছে না। স্থানীয় সময় বুধবার হোয়াইট হাউসে আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী মিশেল মার্টিনের সঙ্গে বৈঠকের সময় এক সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি কথা বলেন। সৌদি সংবাদ মাধ্যম আরব নিউজের প্রতিবেদনে বলা হয়, বুধবার ডোনাল্ড ট্রাম্পের এই বক্তব্য তার আগের প্রস্তাবের বিপরীত। মার্কিন প্রেসিডেন্ট এর আগে গাজা উপত্যকায় মধ্যপ্রাচ্যের রিভেরা বানানোর কথা বলেছিলেন। গেল মাসে গাজা দখলের জন্য তার প্রস্তাব উত্থাপন করার সময় ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, প্রায় ২০ লাখ জনসংখ্যার পুরো গাজা উপত্যকার জনগণকে স্থায়ীভাবে সরিয়ে নেওয়া হবে। এদিকে গাজা থেকে ফিলিস্তিনিদের স্থায়ী বাস্তুচ্যুত করার পরিকল্পনা থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরে আসাকে স্বাগত জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস। সংবাদ মাধ্যম আল জাজিরার খবরে বলা হয়, গেল বুধবার তাৎক্ষণিক এক বিবৃতিতে ট্রাম্পের বক্তব্যকে স্বাগত জানিয়েছেন হামাসের মুখপাত্র হাজেম কাশেম। বিবৃতিতে কাশেম বলেন, যদি মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের ওই বক্তব্য গাজা উপত্যকার জনগণকে বাস্তুচ্যুত করার পরিকল্পনা থেকে সরে আসা হয়ে থাকে, তাহলে এটিকে স্বাগত জানানো হবে। আমরা যুদ্ধবিরতি চুক্তির সব শর্ত বাস্তবায়নে ইসরায়েলি দখলদারদের বাধ্য করার মাধ্যমে অবস্থানকে আরও শক্তিশালী করার আহ্বান জানাই। অন্যদিকে গাজার পুনর্গঠনের জন্য বিকল্প মিশরীয় পরিকল্পনা নিয়ে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের সঙ্গে আলোচনা করতে যাচ্ছেন আরব দেশগুলোর নেতারা। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার খবরে বলা হয়, বুধবার রাজধানী দোহায় অনুষ্ঠিত বৈঠকের পর আরব দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা জানান, তারা গাজার পুনর্গঠনের জন্য মার্কিন প্রেসিডেন্টের পরিকল্পনার বিকল্প হিসেবে মিশরীয় পরিকল্পনা নিয়ে ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফের সঙ্গে আলোচনার সিদ্ধান্ত নিয়েছেন। দোহায় বৈঠকের পর আরব দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা এক যৌথ বিবৃতিতে জানান, আলোচনাগুলো গাজার পুনর্বাসনের জন্য একটি ভিত্তি হিসেবে কাজ করবে। ইউক্রেন যুদ্ধ বন্ধের আলোচনায় কোনো চুক্তিতে সম্মত না হলে রাশিয়াকে বিধ্বংসী নিষেধাজ্ঞার মুখোমুখি হতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গেল বুধবার আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী মাইকেল মার্টিনের সঙ্গে হোয়াইট হাউসে বৈঠকের পর ট্রাম্প জানান, মার্কিন আলোচকরা বর্তমানে রাশিয়ার উদ্দেশ্যে রওনা হয়েছেন যাতে ইউক্রেনের সঙ্গে যুদ্ধবিরতি নিয়ে আলোচনা হয়। একদিন আগে কিয়েভ ৩০ দিনের যুদ্ধবিরতির প্রস্তাবে সম্মত হয়েছে।
তবে ট্রাম্প এই আলোচনার বিষয়ে বিস্তারিত কিছু জানাননি। মার্কিন প্রেসিডেন্ট সাংবাদিকদের বলেন, আমরা রাশিয়ার জন্য খুব খারাপ কিছু করতে পারি যা বিধ্বংসী হবে, তবে আমি তা চাই না, কারণ আমি শান্তি চাই এবং আমরা হয়তো কিছু একটা অর্জনের কাছাকাছি চলে এসেছি। এদিকে ইউক্রেন যুদ্ধের অবসান এবং ওয়াশিংটন মস্কোর সম্পর্ক পুনর্গঠনের শর্ত হিসেবে যুক্তরাষ্ট্রের কাছে একটি তালিকা উপস্থাপন করেছে রাশিয়া। বৃহস্পতিবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে। একাধিক সূত্রের বরাত দিয়ে রয়টার্স জানায়, গেল 3 সপ্তাহে সরাসরি ও ভার্চুয়াল আলোচনার মাধ্যমে রুশ ও মার্কিন কর্মকর্তারা এইসব শর্ত নিয়ে কথা বলেছেন। মস্কোর দেয়া এই শর্তগুলো নির্দিষ্টভাবে কি তা স্পষ্ট নয় এবং রাশিয়া কি এসব শর্ত গৃহীত হওয়ার আগেই কিয়েভের সঙ্গে শান্তি আলোচনায় আগ্রহী তাও নিশ্চিত নয়। তবে রাশিয়ার দেওয়া শর্তের তালিকায় কিয়েভ ন্যাটোর সদস্যপদ না পাওয়ার নিশ্চয়তা, ইউক্রেনে বিদেশি সেনা মোতায়েন নিষিদ্ধ করা এবং রাশিয়ার দখলকৃত ক্রিমিয়া ও 4টি অঞ্চলকে আন্তর্জাতিকভাবে স্বীকৃতি দেয়া থাকতে পারে বলে রয়টার্স জানায়। পরমাণু ইস্যুতে আলোচনার প্রস্তাব সম্বলিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চিঠি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে ইরান। সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের কূটনৈতিক উপদেষ্টা আনোয়ার মোহাম্মদ গার্গাস ওই চিঠিটি তেহরানের নেতৃত্বের কাছে পৌঁছে দিয়েছেন। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম বুধবার এই তথ্য জানিয়েছে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা খবরে বলা হয়, ট্রাম্পের চিঠি এমন সময় এসেছে যখন ওয়াশিংটন ও তেহরানের মধ্যে উত্তেজনা চরমে। ট্রাম্প ইরানের পারমাণবিক কর্মসূচির বিরুদ্ধে তার কঠোর অবস্থান পুনর্ব্যক্ত করেছেন। একই সঙ্গে আলোচনার সম্ভাবনা উড়িয়েও দেননি। আসছে শুক্রবার কানাডার প্রধানমন্ত্রী হিসেবে মন্ত্রিসভার সদস্যদের নিয়ে শপথ নেবেন দেশটির কেন্দ্রীয় ব্যাংকের সাবেক গভর্নর মার্ক কার্নি। গেল বুধবার দেশটির গভর্নর জেনারেলের কার্যালয় এ ঘোষণা দিয়েছে। কানাডার প্রধানমন্ত্রী হিসেবে প্রায় 10 বছর ক্ষমতায় থাকার পর গত জানুয়ারিতে পদত্যাগের ঘোষণা দেন জাস্টিন ট্রুডো। উদারপন্থী নেতা মার্ক কার্নি ট্রুডোর স্থলাভিষিক্ত হলে দেশটিতে নিরবিচ্ছিন্ন ও দ্রুত পরিবর্তনের প্রতিশ্রুতি দিয়েছেন। 59 বছর বয়সী মার্ক কার্নি রাজনীতিতে নবীন, তবে বিপুল ভোটে কানাডার ক্ষমতাসীন লিবারেল পার্টির নেতা নির্বাচিত হন তিনি। দলের 1.5 লাখের বেশি সদস্যের মধ্যে 86% ভোট পেয়েছেন কার্নি। এর আগে মার্ক কার্নি ব্যাংক অফ কানাডা ও ব্যাংক অফ ইংল্যান্ডের গভর্নর হিসেবে দায়িত্ব পালন করেছেন। সুপ্রিয় দর্শক, এই ছিল আজকের বিশ্বজুড়ে প্রতিদিন। এমন আরও নানা খবর নিয়ে আগামীকাল আবার আপনাদের সামনে হাজির হব। আপনাদের মন্তব্য পরামর্শ আমাদের আয়োজনকে আরও প্রাণবন্ত ও সৃজনশীল করে তুলতে পারে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, বানো টিভির সঙ্গেই থাকুন। আল্লাহ হাফিজ।